আমুদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিনাল। নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাতি ও অভিযান বিষয়ে যে এপিসোড আমাদের চলছে, আজ তার অনেকগুলো পর্বের আরেকটি পর্ব। আমি সাথে কল্যাণময়। আমরা এখন থেকে আমরা জঙ্গলে জঙ্গলে, যেহেতু হাতি বিষয়টা হাতি, তাই জঙ্গলে জঙ্গলেই আমি এবং অভিযান ঘুরে বেড়াবো এবং অভিযানের কাছ থেকে হাতি প্রসঙ্গে নানান তথ্য, নানান আনন্দের বিষয়, নানান অজানা তথ্যগুলো আমরা আপনাদের কাছে হাজির করব। আজকে আমাদের এই এপিসোডে আমরা এখন যাচ্ছি অভিযানের কাছে। প্রসঙ্গ হাতি ও অভিযান, সঙ্গে থাকুন। আচ্ছা অভিযান, এই মুহূর্তে একটা বিশেষ বিষয় আর কি হাতি প্রসঙ্গে, সেটা হচ্ছে এই এলিফ্যান্ট ড্রাইভিং। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমার মনে হয় এটা এই সময়কারই একটা বিষয় আর কি। তো এটা নানান জায়গায় হচ্ছে আর কি, বন দপ্তরের মাধ্যমে হচ্ছে বা নানানভাবে হচ্ছে আর কি। এই প্রসঙ্গে তোমার অভিমত কি বা কি বলতে চাও তুমি? এলিফ্যান্ট ড্রাইভিং তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন একটা সলিউশনের জায়গায় চলে গেছে। সেটা বন দপ্তরের থেকে হোক, সেটা প্রাইভেট ড্রাইভিং ওরকম হয় না আমাদের কোথাও এখানে। তবে অনেক জায়গায় আর কি এই যে সলিউশন যেটা হয় আর কি ড্রাইভিংয়ের, যে ড্রাইভিং একটা সলিউশনের জায়গায় আর কি চলে গেছে, ঠিক আছে। তো সেটা নিয়ে এটা এখন খুব একটা যাচ্ছাদাই জায়গায় চলে গেছে যে কি ড্রাইভিংটা কি অ্যাকচুয়ালি। ড্রাইভিংটা কিছুই না, যে কোনো একটা জায়গায় একটা ছোট জঙ্গলে যেখানে হাতির সংখ্যা হয়তো দেখা গেল 40-50টা হাতি আছে, এবং সেই হাতিটা প্রতিদিন ধান খাওয়ার জন্য বাইরে বেরোচ্ছে, পাবলিক প্রপার্টিতে ঢুকছে, ড্যামেজ হচ্ছে, বেশি নষ্ট হচ্ছে, ঠিক আছে। তখন বন দপ্তরের থেকে উদ্যোগ নিল যে হাতিটাকে আমরা ওইখান থেকে ড্রাইভ করিয়ে অন্য জঙ্গলে নিয়ে যাব। পারপাস হচ্ছে এটা, পারপাসটা খারাপ না, যে হাতিটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব। আমরা এই জঙ্গলটাতে রাখলে বেশি মানুষের সমস্যা হচ্ছে, ওই জঙ্গলটা ওর থাকার জন্য সুইটেবল না। আমি ওকে হাই ফরেস্টে নিয়ে যাব, যেখানে একটু থাকার মতন জায়গা আছে, তাহলেও ভালো থাকবে। এই দিক থেকে দেখতে গেলে পারপাসটা ঠিক, মানে ভালো পারপাস, ঠিক আছে। তাহলে পাবলিক প্রপার্টি ড্যামেজটা কিছুটা কমবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা করতে গিয়ে আমরা অনেক আনএথিক্যাল কাজ করে ফেলছি। কিভাবে ড্রাইভ করাবো? আমি মেরে দিলাম একটা ক্র্যাকার হাতির ড্রাইভটাকে সরানোর জন্য। ক্র্যাকারটা ফাটলো হাতির চোখের সামনে গিয়ে, ফুলকি ছিঁড়তেই পারে চোখে, তখন চোখে ছেটার পরে ওর একটা চোখ খারাপও হতে পারে। হয়েছে এরকম প্রচুর কেস, ঠিক আছে। হাতি বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছে। আমি সিজন টাইমে যদি 1 মাসে 16 থেকে 17 বার ড্রাইভিং করি, মানে গড়ে 2 দিনে 1 বার করে, তাহলে তো হাতির মাথা ঠিক থাকবে না। তখন ও কী করবে? পাবলিক প্রপার্টি আরও বেশি ড্যামেজ করবে, লোককে আরও বেশি মারবে। যেটা আমি বললাম না, যে রিস্ক ফ্যাক্টরটা কাজ করে ওর ক্ষেত্রে তো ভালো। ও দেখবে যে আমার যত বেশি রিস্ক আমি নিচ্ছি তত তো বেশি আমার প্রফিট হচ্ছে। এরা আমাকে ভাগাচ্ছে কেন? ও ভাববে ওই সাইকোলজিতে, ওরা আমাকে ভাগাচ্ছে বিকজ হচ্ছে যে ওরা চাইছে এখানে বেশি অনিষ্ট হচ্ছে, তার মানে এখানে খাবারের প্রাচুর্য আছে, তাহলে আমি এখানে আরও বেশি থাকবো, আরও ভাগাবে, আমি আরও বেশি থাকবো। এবং এই ভাগাতে গিয়ে যেটা ডিপার্টমেন্ট বা সাধারণ মানুষ, যে স্টেক হোল্ডার্স, এনজিওসরাও অনেক সময় ড্রাইভিংয়ে পার্টিসিপেট করে, প্রচুর এনজিওস আছে, তারা তখন কি করছে, এই যে ড্রাইভিংটা হচ্ছে সেই ড্রাইভিংটাকে ওরা তখন পুশ ব্যাক করছে। তো যে হাতিটাকে ওরা ভালো পারপাসই করছে। এর ফলে কি হচ্ছে, দেখা গেল আগে 3 মাস ধানের সিজনে হাতি থাকতো, কিন্তু যেহেতু এখন কন্টিনিউয়াস ড্রাইভিং হচ্ছে, হাতি ফ্র্যাগমেন্টেড হয়ে গেল। 25-30টা দল এক জায়গায় থাকলো না, 5টা 6টা 10টা 12টা করে ছড়িয়ে গেল 4-5টা জঙ্গলের মধ্যে। তখন ডিপার্টমেন্টের মাথায় হাত, পাবলিক প্রপার্টি আরও বেশি ড্যামেজ হচ্ছে। 3 মাসের সিজনটা হয়ে গেল 6 মাস, ঠিক আছে। 6 মাসের সিজনটা হয়ে গেল হচ্ছে যে 11 মাস, যেটা এখন হয়েছে অলরেডি। এবং যখনই এটা 10 মাস সিজন 11 মাস হয়ে গেল, তখন হাতির ক্ষেত্রে প্রফিটটা কি হলো? হাতি আগে শুধু ধান খেত, ধান তো 3 মাস হয়, 4 মাস হয়, এবার ভুট্টা খাওয়া শুরু করলো। ভুট্টা দেখা হলো 3 মাস হতো, এবার এখন ও শাকসবজি খাওয়া শুরু করলো, শিমুল তারু খাওয়া শুরু করলো, ও এখন আনারস খাওয়া শুরু করলো। এইটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার। আর তার ফলে কি হলো, ওর এরিয়াটা বেড়ে গেল। আগে ও নির্দিষ্ট কয়েকটা পার্টিকুলার জায়গাতেই যেত, এখন ড্রাইভিং হওয়াতে কি হচ্ছে, ও তো ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে কি হচ্ছে, ডিপার্টমেন্ট তো ড্রাইভ করাচ্ছে ভালোর জন্য, কিন্তু এখন সাধারণ মানুষের প্রপার্টিতে যখন ঢুকছে, মানুষ তখন কি করবে? ফরেস্ট ডিপার্টমেন্টের তো ওই কয়টা স্টাফ সঠিক সময়ে পৌঁছাতে পারছে না, টাইমের জন্য, গাড়ির জন্য, সবকিছুর জন্য। তো সাধারণ মানুষ তো আর বসে থাকবে না, ওর যাতে ড্যামেজটা কম হয় তখন হাতিকে ড্রাইভ করাবে, ও ঠেলবে। ওর ঠেলতে গিয়ে আরো ভাগিয়ে দিল হাতিকে নিচের দিকে, যার ফলে হাতি চলে গেল বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, হ্যাঁ। আমাদের উত্তরবঙ্গে এরকম প্রচুর হচ্ছে। এবং উত্তরবঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে
এই যেটা এই আমাদের এই মালবাজার দিয়ে যেটা ডুয়ার্স ধরে যেটা একদম আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটি চলে যাচ্ছে, হ্যাঁ রেল লাইন, এই রেল লাইনে এই রেলের ওপরে কিন্তু প্রচুর হাতি মারা হ্যাঁ যাচ্ছে। মারা পড়ে তো। মানে এই বিষয়ে তোমার এখন এই যে আমাদের লাস্ট 2017 সালে আমরা একটা সার্ভে করলাম, আলিপুরদুয়ার থেকে আমি হেঁটে হেঁটে আসলাম হচ্ছে আমাদের জংশন অব্দি 168 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক, ঠিক আছে। আমাদের টাইম লেগেছিল 17 দিন। এই 17 দিনে আমাদের চেক করা ছিল যে কোথায় কোথায় হাতি পার হয় রেল লাইনে। একটা সময় মুক্তি রায় সায়েন্টিস্ট, বিজ্ঞানী ছিল, ঠিক আছে, রিসার্চার, উনি এটা একটা ভালো স্টাডি করেছিলেন যে কোন কোন জায়গাতে হাতি পার হচ্ছে, তার যা হটস্পট, তার যা মেন এরিয়া, যে পয়েন্টসগুলোতে হাতি পারাপার করে। আমরা যখন 2017-তে করলাম ওটাকে নতুন করে, তখন দেখলাম যে এখন কোনো নির্দিষ্ট জায়গা নেই। 168 কিলোমিটারের মধ্যে 128 কিলোমিটার হচ্ছে হাতি ইউজ করে, এবং তার নির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্ট জায়গা আছে যেগুলোকে আমরা করিডোর বলছি, যেটা আমি আগেও বলেছিলাম। এবার করিডোরের মাঝখানে যদি রেল লাইন পড়ে, ওকে ক্রস করতেই হবে, দুটো ফরেস্টের কানেকশনের মাঝখানে, সেখান দিয়ে ক্রস হচ্ছে। বাদবাকি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মুভমেন্ট রুট। এই মুভমেন্ট রুট আর সিজনাল রুট, মানে শুধু ধানের সিজন, ভুট্টার সিজনে যেগুলো রুট তৈরি হচ্ছে, সেটা কিন্তু ও জঙ্গল থেকে বেরিয়ে ওই খাওয়ার জন্য যাচ্ছে। তো সেগুলো নির্দিষ্ট কোনো রুট নেই। কেন নেই? এই নির্দিষ্ট রুটগুলো হচ্ছে পাবলিক ডিসাইড করছে। তো আজকে রেল লাইনের পাশে যে নয়াঞ্জলিগুলো ছিল, সেগুলো তো আমরা ভরাট করে ধান চাষ করছি, তো সেখানে তো হাতি আসাটা স্বাভাবিক। এবার হাতি যখন ওখানে আসলো, আমি তোকে ভাগিয়ে দিচ্ছি, ও তখন রেল লাইন পার হবে। তো একটা ড্রাইভারের কাছে, রেলের লোকো পাইলটের কাছে দেওয়া আছে এই জায়গাতে হাতি পার করবে, কিন্তু যেখানে ধান ক্ষেত আছে ওইখানে তো ওর কাছে প্রোটোকল নেই। তখনই তো কলিশনটা হচ্ছে, অ্যাক্সিডেন্টটা হচ্ছে। তাও সত্যি কথা বলতে যে লাস্ট এই যেটা নতুন এখন প্রচুর কয়েকটা ডিভাইস বেরিয়েছে, ঠিক আছে, যার ইনস্টলেশন শুরু করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে, রেল দপ্তরের থেকে, যেটার জোরে আর কি অ্যাক্সিডেন্ট কিছুটা হলেও কমেছে। হ্যাঁ, এটাকে মিনিমাইজ করা গেছে। কিন্তু এটা যেমন হাতিকে দিয়ে, কিন্তু আমাদের এই যে উত্তরবঙ্গে আমাদের এই ট্র্যাকে আর কি, যে ট্র্যাকের কথা আলোচনা করা হচ্ছে, এই ট্র্যাকে কিন্তু প্রচুর এই অজগর সাপও মারা যায়, টুকরো টুকরো হয়ে যায়। হ্যাঁ, শীতকালে বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, এরা আমি দেখেছি, এরা যখন এরা এই শীতকালটায় ওই রোদ তাপানোর জন্য ওর উপরে না শুয়ে থাকে, আর ওগুলো ড্রাইভারের খেয়াল আসে না, বা এরকম অ্যাওয়ারনেসও নেই যে এরকম হতে পারে। টুকরো, 3 টুকরো 4 টুকরো হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা যখন সার্ভে করেছিলাম, আমরা দেখেছিলাম সব থেকে বেশি মরে হচ্ছে সাপ আর রেপটাইলস। এটার কারণটা কি? রেল লাইনের পাথর, গ্রানাইট শিলা ইটসেলফ একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। মানুষ খাচ্ছে, রেলে খাওয়ার প্যাকেটটা ফেলে দিচ্ছে, বা এই যে অনেক রেলে তো এখন আমাদের ইকো টয়লেট নেই, তো সেটা নিচে পড়তে যাচ্ছে। আলটিমেটলি ওই নোংরাগুলো জমতে সার হচ্ছে, ওখানে ঘাস হচ্ছে, ঠিক আছে, ওখানে খাওয়ার হচ্ছে, এবং ঘাসে পোকা ধরছে, হাতিও আসছে ঘাস খেতে, আদার হার্বিভোরসও আসছে। এবারে পোকাগুলো যখন আসছে, সেটাকে খাওয়ার জন্য ব্যাঙ ঢুকছে, ব্যাঙকে খাওয়ার জন্য সাপ ঢুকছে। এবার সাপের সব থেকে ভালো জায়গা কি? ওই যে পাথরের ফাঁকগুলো, ওখানে রেস্ট করে, বিকজ ওটা গরম থাকে, ডিজেলের একটা গরম, প্লাস হচ্ছে যে ডাইরেক্ট হিটটা পড়ে। হ্যাঁ, তো শীতকালে ওরা ওখানে রোদ পোহায়, প্লাস খাবারও পাচ্ছে, তো অটোমেটিকলি একটা ইকোসিস্টেম ওখানে ডেভেলপ করে গেল। হ্যাঁ, ডেভেলপ করে গেল। ওই জন্য ওখানে অ্যাক্সিডেন্টটা বেশি হয়, সব থেকে বেশি মরছে সাপ। ওই তো সেটাই বললাম, আমি নিজে দেখেছি, আমি প্রচুর, কারণ ডুয়ার্সটা দিয়ে আমার প্রচুর যাতায়াত, ঘোরাফেরা আমার, আর সেখানে ওই সাপ আমি নিজের চোখে দেখেছি, 3 টুকরো 4 টুকরো হয়ে বড় বড় সব পাইথন আর কি, পাইথনগুলো মরে যায়। যাই হোক, হাতি প্রসঙ্গেই আমরা থাকি। অন্যদিন আবার অন্য প্রসঙ্গেও যাব, কিন্তু অভিযানের সাথে, যেহেতু আমরা হাতি ও অভিযান এই শিরোনামে আমরা এই এপিসোডগুলো যাচ্ছে, এই আজকের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করতে চাইছি। আবার শনিবার ঠিক রাত 9টায় অভিযানের সাথে আসব নতুন প্রসঙ্গ নিয়ে, হাতিকে নিয়েই। নমস্কার। Amudoria News, Voice of the Marginal.